আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 6 ডিসেম্বর রোজ শুক্রবার আছি বরিশাল লঞ্চঘাট। বরিশাল লঞ্চঘাট থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল লঞ্চ অফ বরিশালে। তো এই মুহূর্তে বরিশাল ঘাটের অবস্থা দেখতে পাচ্ছেন, যাত্রীর চাপ কিন্তু মোটামুটি। তো আজকে কিন্তু বরিশাল থেকে যাচ্ছে মোট 3টি লঞ্চ। প্রথম ট্রিপে দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ 10 এবং এরপরে আছে সুরভি 7 এবং এরপরে আরও একটি লঞ্চ আছে যেটি ভায়া লঞ্চ, চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকা যাবে। আর এই লঞ্চটি কিন্তু জালকাঠি থেকে ছেড়ে বরিশাল ঘাট দিয়ে তারপর কিন্তু চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকা যাবে। তো দর্শক, এই মুহূর্তে বরিশাল লঞ্চঘাটের যাত্রীদের অবস্থা দেখতেই পাচ্ছেন। তো প্রথম আছে প্রিন্স আওলাদ 10, এরপরে আছে সুরভি 7, এরপরে আছে ফারহান 7। তো এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বরিশাল থেকে যে লঞ্চগুলো যাচ্ছে সেই লঞ্চগুলোর ভিতরে কেমন যাত্রী এবং কী পরিমাণে ভাড়া নিচ্ছে এবং আগামীকালকে বরিশাল থেকে কোন কোন লঞ্চ যাচ্ছে সেগুলো পুরো বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অন্য শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো ইদানিং কিন্তু দেখা যায় বরিশাল থেকে যাত্রীর চাপ কিন্তু মোটামুটি। এই মুহূর্তে ঠিক 8:35 এবং যাত্রীদের কিন্তু তেমন তাড়াহুড়ো নেই। তো আমরা প্রথমে যাব এমবি ফারহান 7 লঞ্চে, দেখব সেখানে আজকে কেমন পরিমাণে ডেক যাত্রী হয়েছে। তো এই যে এমবি অপরাজিতা যে লঞ্চটি বার্থিং করা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু উপকূলীয় নৌযান, যেটি টেকনাফ এইসব সেন্ট মার্টিন এইসব রুটে সার্ভিস দিয়ে থাকে। এটি সংস্কার করে ঘাটে এসে রাখা হয়েছে। তো এই কিন্তু দেখতে পাচ্ছেন ফারহান 7, যাচ্ছি ফারহান 7 লঞ্চের, দেখি কি পরিমাণে যাত্রী। এটা হচ্ছে কিন্তু ফ্রন্ট, এখানে বেশ কিছু সবজি দেখা যায় এবং ওই পাশে কিন্তু আরও কিছু ডাব। আসলে জালকাঠি থেকে বেশ কিছু ডাব অথবা অন্যান্য পণ্য সামগ্রী সবসময় দেখা যায় সুন্দরবন 12 বা ফারহান 7 লঞ্চের। এটা হচ্ছে মেইন ডেক, মোটামুটি যাত্রী একেবারে বেশিও না কমও না। ডান পাশে, মাঝখানে এবং বাম পাশে অপর সাইডে কিন্তু মোটামুটি ভালোই যাত্রী দেখা যায়। এখান থেকে কিন্তু আজকে ডেক ভাড়া 300 টাকা, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। আগামীকালকে হয়তো জালকাঠি টু ঢাকা থাকবে সুন্দরবন 12। তো আমরা 2 তলার ডেকেও যাব। পিছন সাইডটা কিন্তু সম্পূর্ণ খালি, এখানে কোনো তেমন একটা যাত্রী নেই। যাত্রী এই যে সামনের দিকটাই। যাচ্ছি আমরা 2 তলার ডেকে। 2 তলার ডেকে পৌঁছতে হলে এমন সিঁড়ি বেয়ে উঠতে হবে। ভিউয়ার্স, এটা হচ্ছে 2 তলার ডেক। এখানে কিন্তু মোটামুটি যাত্রী একেবারে কম বলা যায়। এখন আমরা যাব অপর 2টি লঞ্চে, দেখব সেখানে কেমন যাত্রী। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা যাব সুরভি 7 লঞ্চের ডেকে, দেখব সেখানে কেমন যাত্রী আছে। এটা হচ্ছে ফ্রন্ট, যাচ্ছি আমরা ডেকে, দেখি কেমন যাত্রী। মোটামুটি ভালোই যাত্রী, এখানেও একেবারে কমও না বেশিও না। একাশে ডান পাশ থেকে কিন্তু ফাঁকা,
যাত্রী নেই। অবশ্য এই জানালার পাশে এই শীতের সময় ভ্রমণ করা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ, কারণ কুয়াশার মধ্যে লঞ্চগুলো থাকে এবং সে সময় বিভিন্ন নৌযান এসে কিন্তু এই জানালার পাশে আঘাত করে এবং যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো ডেক যাত্রী দেখতে পেলেন মোটামুটি মাঝখান থেকে কিন্তু ফাঁকা দেখা যায়। তো এখানে কিন্তু আজকে ডেক ভাড়া 300 টাকা, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। সুরভি 7-এর ডেক যাত্রী এবং আমরা যাব 2 তলার ডেকে। দর্শক, আগামীকাল কিন্তু পারাবাদ 12 এবং পারাবাদ 18 যাবে বরিশাল থেকে, যেটি আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসতেছে। তো এটা হচ্ছে 2 তলার ডেক। এখানেও কিন্তু যাত্রী মোটামুটি তেমন একটা চাপ নেই। এখানেও কিন্তু ডেক ভাড়া 300 টাকা করে। তো এবার আমরা যাব প্রিন্স আওলাদ 10 লঞ্চে। প্রিন্স আওলাদ 10 কিন্তু আজকে থাকার কথা না, আজকে থাকার কথা শুভরাজ 9। কী কারণে শিডিউল চেঞ্জ করছে সেটা আসলে এখনও জানতে পারিনি। দর্শক, এই মুহূর্তে কিন্তু ফারহান 7 কিন্তু পল্টন ত্যাগ করছে ঠিক 8:45 আমরা এই মুহূর্তে প্রবেশ করব প্রিন্স আওলাদ 10 লঞ্চে। দেখবো সেখানে কেমন ডেক যাত্রী। এটা হচ্ছে ফ্রন্ট ডেক প্রিন্স আওলাদ 10 লঞ্চের। বেশ চমৎকার লাইটিং এবং এখানে টিকিটগুলো এবং বুঝে নেওয়ার জন্য যে কাউন্টার। তো আমরা প্রবেশ করি ডেকের ভিতরে। এটা হচ্ছে লিফট, বেশ চমৎকার ব্যবস্থা, একেবারে নিচতলা থেকে 3 তলায়। সুরভি 7-এর থেকে প্রিন্স আওলাদ 10-এ কিন্তু যাত্রী চাপ ভালো, মোটামুটি ভরপুরই বলা যায়। তো যাই আমরা পিছন পর্যন্ত দেখি। সামনে তো ভালোই দেখা যায়, পিছনে কেমন যাত্রী আছে। তো এখানেও কিন্তু আজকে ডেক ভাড়া 300 টাকা, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। প্রিন্স আওলাদ 10 লঞ্চের লাইটিংটা কিন্তু বেশ ভালোই লাগে, গোল্ডেন কালারের এবং ফ্যানগুলোও কিন্তু মনে হচ্ছে নতুন। যতটুকু হেঁটে আসলাম দেখলাম তো ভালোই যাত্রী, একেবারে সম্পূর্ণ গাদানোই বলা যায়। 2 তলায় যাব, দেখাবো সেখানেও কেমন যাত্রী হয়েছে। প্রিন্স আওলাদ 10 কিন্তু আজকে থাকার কথা না, আমি আগেও বলেছি। লঞ্চের ভিতরে এটা হচ্ছে চায়ের স্টল, বেশ মনোমুগ্ধকর। এবং ওই পাশে কিন্তু বেশ কতগুলো মোটরসাইকেল দেখা যায়। আসলে মোটরসাইকেলগুলো কিন্তু 300 থেকে 400 টাকার ভিতরে বহন করে থাকে। তো এখান থেকে সিঁড়ি বেয়ে কিন্তু 2 তলার ডেকে প্রবেশ করতে হবে। তো ইতিমধ্যে কিন্তু এসে পড়েছি 2 তলার ডেকে। এখানেও কিন্তু যাত্রী মোটামুটি। আসলে প্রিন্স আওলাদ 10-এ কিন্তু ভালোই যাত্রী রয়েছে সুরভি 7 থেকে। এখানেও ডেক ভাড়া 300 টাকা করে। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনাদেরকে লঞ্চ দুটি যে বরিশাল পল্টন ত্যাগ করবে সেটার ভিডিও দেখাবো। লঞ্চটা কিন্তু ঠিক 9:25 বরিশাল ঘাট ত্যাগ করে আবার কিন্তু সামনের দিকে আসতেছে, কারণ একজন যাত্রী রয়ে গেছে। প্রিন্স আওলাদ 10-এর সঙ্গে কিন্তু ঘর্ষণ দিয়ে দিয়েছে শুভরাজ 7 লঞ্চ। ভিউয়ার্স, এই মুহূর্তে আবারও কিন্তু পল্টন ত্যাগ করলো সুরভি 7। যে যাত্রী আসার কথা ছিল সে আসেনি, সেজন্য ঘাটে এসেও আবার পিছন দিকে যাচ্ছে ব্যাক গিয়ারে। আজকে কিন্তু সুরভি 7 মোটামুটি যাত্রী পেয়েছে এই যে প্রিন্স আওলাদ 10 থেকে।
বেশ চমৎকার গতিতেই কিন্তু তারা ব্যাক গিয়ারে। সুরভি 7 লঞ্চকে দেখে কিন্তু মনে হচ্ছে ছোটোখাটো একটি দালান দাঁড়িয়ে আছে নদীর মাঝখানে। আসলে বরিশালের লঞ্চগুলো যে এত বিলাসবহুল তা না দেখলে আসলে কেউ বুঝবে না। এমন বিলাসবহুল লঞ্চ কিন্তু টোটাল বাংলাদেশের ভিতরে আর কোথাও নেই, শুধু বরিশাল ঢাকা রুট ছাড়া। পদ্মা সেতুর পরে ঢাকা বরিশাল রুটে সবচেয়ে যাত্রী সংকট দেখা দিয়েছে, তাই লঞ্চ ব্যবসা অনেকটা ঝিমিয়ে পড়েছে। তাই প্রতিদিন 2টি করে রোটেশনের মাধ্যমে বরিশাল টু ঢাকা আসা যাওয়া করতেছে লঞ্চগুলো, এবং অন্য লঞ্চগুলো কিন্তু নীরবে বিভিন্ন ডকইয়ার্ডে পড়ে আছে, তারা রোটেশনে সার্ভিস দিচ্ছে। তো সুরভি 7 কিন্তু এখনও ঘুরছে, তার ব্যাক গিয়ার প্রক্রিয়া কিন্তু শেষ হয়নি। সুরভি 7-এর ব্যাক গিয়ার প্রক্রিয়া কিন্তু শেষ, এখন তারা ইঞ্জিন পাওয়ার বাড়িয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এবং এইদিকে প্রিন্স আওলাদ 10-এর যে আলাদ সেটি কিন্তু এখনও উঠানো হয়নি। তো বিদায় জানাচ্ছি সুরভি 7 থেকে। ভিউয়ার্স, যাত্রী জটিলতার কারণে কিন্তু প্রিন্স আওলাদ 10 এখনও বরিশাল ঘাট ত্যাগ করতেছে না। আশা করছি আরও সময় লাগবে। তো সময় স্বল্পতার কারণে কিন্তু এই প্রিন্স আওলাদ 10-এর যে ব্যাক গিয়ার দৃশ্য সেটা দেখাতে পারতেছি না। অতএব ভিডিওটি এখানেই থামাতে আছে। তো বিদায় জানাচ্ছি আজকের মতো বরিশাল লঞ্চঘাট থেকে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।